শনিবারই সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি নাটকীয় পোস্ট দেন বিজয়ের দেহরক্ষী। বার্তাটি ছিল, এমন মহাবিশ্ব কখনো ভুল করে না, ধৈর্য ধরুন, বড় কিছু হতে যাচ্ছে, হ্যাপি ডে। পোস্টটি মুহূর্তেই ভাইরাল, কিন্তু বড় কিছুর ঘটনাটি ঠিক কখন বা কিভাবে ঘটতে যাচ্ছে সেটি বুঝতে পারছিলেন না বিজয়ের ভক্ত সমর্থকরা। ধারণা করা হচ্ছিল হয়তো টিভিকের সংকট সমাধান হতে চলেছে। গত সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে সবচেয়ে বেশি আসন পায় তামিল ছবির নায়ক থেকে রাজনীতিতে জনপ্রিয় হয়ে ওঠা থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা পায় 108টি আসন। বিজয় নিজে 2টি আসনে জয়ী হওয়ায় মোট বিধায়কের সংখ্যা দাঁড়ায় 107। 234 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য দরকার ছিল 118টি। শনিবার দিনভর টিভিকের সমর্থন আটকে ছিল 116 আসনে। আজ আরও 2টি দলের 2 জন করে আরও 4 জন বিধায়ক বিজয়ের সমর্থনে এগিয়ে এলেন। ফলে জোটের আসন দাঁড়ালো 120টিতে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় দলের নেতাদের নিয়ে চেন্নাইয়ের লোকভবনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন বিজয়। এরপরই রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার তার সরকার গঠনের আহ্বান জানান। রোববার সকাল 10টায় তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি বিজয়। চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে হবে শপথের আনুষ্ঠানিকতা। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম বেশ কটি দলের জোট মিলে সরকার গঠন করতে যাচ্ছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।